আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখাবো অটোমেটিক স্টক শিট, এটা এক্সেল শিটে তৈরি করা। তো এটা কিভাবে তৈরি করতে হবে এ টু জেড সম্পূর্ণ দেখানো যাবে, ঠিক আছে? সম্পূর্ণ দেখানো হয়েছে ভিডিওতে। আপনারা একটু ধৈর্য সহকারে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি সুন্দর এই শিটটি আপনারা নিজেরা খুব অল্প সময়ে তৈরি করতে পারবেন। তো এটাতে বেসিক্যালি তিনটা শিট, একটা স্টক, হোম এবং ডাটাবেস, ঠিক আছে? আমরা প্রথমে স্টকের ভিতরে গিয়ে প্রোডাক্টের নেমগুলো এন্ট্রি করবো। তো এখানে আপনার যে সকল প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের নেমগুলো এখানে লিস্ট করে ফেলবেন। নতুন কোনো প্রোডাক্ট থাকলে এই যে লিস্টটা শেষ হয়েছে এটা ঠিক নিচের সেলে ফাঁকা দেওয়া যাবে না, কোনো ফাঁকা বাদ রেখে আপনি একদম শেষ ঘরে এসে যখন নতুন কোনো প্রোডাক্টের নাম লিখবেন তখন দেখবেন যে এই প্রোডাক্টটাও আপনার রোর ভিতরে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে আসতে থাকবে। আর এই যে জায়গাগুলো এইখানে এইগুলো অটোমেটিক ক্যালকুলেট হবে, ঠিক আছে? অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে চলে আসবে। তো আমরা হোমে চলে যাই। হোম থেকে এখানে টাইপ সিলেক্ট করতে হবে, যেটা কী করতেছেন, পারচেস না সেল। আমি পারচেস সিলেক্ট করে দিলাম। কোন ডেটে, এখান থেকে ডেটটা দেন। এখানে সাপোজ 1 তারিখে আপনি কোন প্রোডাক্ট মাউস পারচেস করতেছেন, কত টাকা রেটে পারচেস করতেছেন, আপনি 300 টাকা রেটে পারচেস করতেছেন, কত কোয়ান্টিটি, আপনি 15 কোয়ান্টিটি পারচেস করতেছেন, টোটাল 4500 টাকা আসতেছে। আপনি এটা সেভ করে দেন। এই প্রোডাক্টটা আপনার পারচেস হয়ে গেছে। আপনি যদি স্টকে যান তাহলে দেখা যাবে যে এই প্রোডাক্টটা আপনি 15 কোয়ান্টিটি পারচেস করেছেন, 15টাই আপনার স্টকে আছে। আপনি আবার হোমে চলে যান। এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম পারচেস, এখানে তারিখ দিলাম 1 তারিখই দিলাম। 1 তারিখে এসে আপনি কিবোর্ড পারচেস করেছেন, কত টাকা রেটে পারচেস করেছেন, আপনি 500 টাকা রেটে পারচেস করেছেন, কত কোয়ান্টিটি, আপনি 10 কোয়ান্টিটি পারচেস করেছেন, আপনি সেভ করে দেন। এটাও দেখেন স্টকের ভিতরে আপনার উঠে গেছে, ঠিক আছে? যে 10 কোয়ান্টিটি আপনি পারচেস করেছেন। আপনি যদি আবার আপনি যদি আবার পারচেস করেন, ধরেন একই প্রোডাক্ট, ঠিক আছে, মানে মাউস পারচেস করতেছেন, এটা 15 কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে। আপনি ধরেন 300 টাকা দরে আবার কিছু মাউস পারচেস করতেছেন, এই মাউসটার কোয়ান্টিটি হলো 10, ঠিক আছে? 3000 টাকা আপনি সেভ করে দেন। এটা আপনার স্টকে গিয়ে যোগ হয়ে যাবে। দেখেন আপনার মাউস ছিল আগে 15টা, এখন 25টা হয়ে গেছে। এইভাবে কিন্তু স্টকটা অটোমেটিক চলে আসবে। আবার যখন আপনি সেল করবেন, সেল করার সময় ঠিক একই এন্ট্রি ফর্ম দিয়েই আপনি এখান থেকে সেল করবেন। জাস্ট সিলেক্ট করে দেবেন সেল যখন সিলেক্ট করবেন তখন দেখেন এখানে আরও 2টা কলাম অ্যাড হয়ে গেছে। একটা হলো পারচেস রেট, প্রফিট। আপনি যখন পারচেস দিবেন তখন এইভাবে থাকবে, যখন সেল দিবেন তখন এই 2টা ঘর আপনার এটা পূর্ণ করতে হবে। তো এটা কী দেখেন, এটা প্রোডাক্ট নেম, আপনি কোন প্রোডাক্ট সেল করবেন। আপনি এটা মাউস 25 কোয়ান্টিটি আপনার প্রেজেন্ট স্টকে আছে। আপনি কত টাকা রেটে সেল করতেছেন, আপনি 500 টাকা বা 400 টাকা রেটে সেল করতেছেন, কত কোয়ান্টিটি, 2 কোয়ান্টিটি আপনি সেল করতেছেন, ঠিক আছে? 2 কোয়ান্টিটি আপনি সেল করতেছেন। ওকে, তো এই যে 2 কোয়ান্টিটি আপনি সেল করতেছেন, এটার সেল প্রাইস হলো 400 টাকা। এটা আপনি কিনছিলেন কত দিয়ে, আপনি ধরেন এখান থেকে রেটটা দিয়ে দিবেন যে 300 টাকা দরে আপনার কেনা পড়েছে, তাহলে আপনার প্রফিট হচ্ছে 2টা। আপনার এখানে কোয়ান্টিটি যদি থাকে 3টা, তাহলে দেখেন প্রফিট হচ্ছে 3টা, 300 টাকা, ঠিক আছে? আপনি এটা সেভ করে দেন। সেভ করে দিলে আপনি যখন স্টকে যাবেন তখন দেখা যাবে যে আপনি এই প্রোডাক্টটা 3 কোয়ান্টিটি সেল করেছেন, স্টকে আছে 22টা, ঠিক আছে? আবার আপনি সেল করেন, এখান থেকে টাইপ দেন সেল। এই সেলটা কোন প্রোডাক্ট, আপনি কিবোর্ড সেল করতেছেন, 10টা আছে, এটা আপনি 800 টাকা রেটে আপনি সেল করতেছেন, কত কোয়ান্টিটি, আপনি 2 কোয়ান্টিটি সেল করতেছেন, কত টাকা রেটে কেনা ছিল, আপনার 500 টাকা রেটে কেনা ছিল, আপনি সেভ করে দেন। এটা আপনার স্টক থেকে মাইনাস হয়ে গেছে এবং আপনার প্রফিট অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এটা হলো ডাটাবেজের সকল ডাটা আপনার ডাটাবেজ আকারে থাকবে, ঠিক আছে? এখানে ডেট টু ডেট আপনার সকল ডাটা এখান থেকে যাবে। তো হোম থেকে আপনি আরও কিছু কাজ পাবেন। এখানে আপনি টোটাল কত টাকা পারচেস করেছেন, টোটাল কত টাকা সেল করেছেন এবং আপনার টোটাল কত টাকা প্রফিট হয়েছে। আর এখানে যে অপশনটা আছে এটা হলো রিপোর্ট। এই রিপোর্টটা আপনি পেয়ে যাবেন কিভাবে, যে ফ্রম ডেট টু ডেট। আপনি এখানে 2টা ডেট দেন, যে 2 তারিখ বা 1 তারিখ থেকে 1 তারিখ। এই 1 তারিখে আপনার কি প্রোডাক্ট পারচেস করেছেন বা সেল করেছেন বা প্রফিট হয়েছে এটা আপনি দেখতেছেন। জাস্ট সিলেক্ট করে রিপোর্ট বাটনে প্রেস করেন। আপনি 1 তারিখে 2টা পারচেস করেছেন এত টাকা অ্যামাউন্টে, ঠিক আছে? কোনো সেল করেন নাই, কোনো প্রফিট হয় নাই। আবার আপনি দেখতে যাচ্ছেন 1 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত আপনি সিলেক্ট করেন। 1 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত আপনি টোটাল পারচেস করেছেন এত টাকার, সেল করেছেন এত টাকার এবং আপনার প্রফিট হয়েছে 900 টাকা, ঠিক আছে? কোন ডেটে কার কাছে, ঠিক আছে? আপনি এখানে কিন্তু ডিটেইল ডাটা এইভাবে দেখতে পারবেন। তো আজকে আমরা এইটাই তৈরি করে দেখব যে এটা আসলে কীভাবে তৈরি করতে হয়। তো আশা করি সবাই ভিডিওটার সাথে থাকবেন। চলুন শুরু করি। তো প্রথমে আমি একটা নর্মাল এক্সেল শিট নিয়েছি। এটা যেহেতু ডাইনামিক হবে এবং অটোমেটিক সফটওয়্যার মতো কাজ করবে, সেহেতু এটাকে কিছু ম্যাক্রো ইনেবল করব আমরা। তো তার জন্য আমরা ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে গিয়ে এখান থেকে সেভ অ্যাজ অপশনে ক্লিক করব। এখান থেকে সেভ অ্যাজ টাইপ এটাকে করে দিব এক্সেল ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক। জাস্ট ওকে করে আপনি কি নামে এটাকে সেভ করতে যাচ্ছেন আপনি নেমটা দিবেন, দিয়ে আমি কোন লোকেশনে সেভ করব জাস্ট সেভ করে দিব। বাস, আমাদের এটা সেভ কমপ্লিট। এই যে এখান থেকে আমি এই ফাইলটা এখন ওপেন করব, এটা থেকেই কাজ করব আমরা এখন।
তো আমার যেহেতু এটা অটোমেটিক হবে এবং ম্যাক্রোর কিছু কাজ করব, সেহেতু আমাদের ডেভেলপার ট্যাবটা লাগবে। তো ডেভেলপার ট্যাবটা যদি কারো না থাকে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফাইল মেনুতে যেতে হবে। ফাইল মেনুতে গিয়ে এখান থেকে অপশনে যাবেন, অপশনে গিয়ে কাস্টমাইজ রিবন, এই রিবনের ঠিক ডান পাশে এখানে দেখবেন যে ডেভেলপার ট্যাব। এটা যদি টিক মার্ক দেওয়া না থাকে, জাস্ট টিক মার্ক দিয়ে এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দিলে এই ডেভেলপার ট্যাবটা চলে আসবে, দেন আমরা এটা দিয়ে অটোমেশনের কাজ করতে পারবো। তো এখন আমি প্রথমে যে শিটটা নিব, প্রথমে আমি দুইটা শিট ডিলিট করে দিই। এখান থেকে আমরা এই শিটটা ডিলিট করে দিলাম, এই শিটটাও ডিলিট করে দিলাম। আমি শিট 1 যেটা, এটাকে আমি নেম দিলাম স্টক। তো স্টকে এসে আমার স্টকের কি কি থাকবে, আমার স্টকে থাকবে হলো প্রোডাক্ট নেম, থাকবে পারচেস কোয়ান্টিটি, সেল কোয়ান্টিটি। তো প্রোডাক্ট নেমের ঘরটা বড় করে দিলাম, পারচেস কোয়ান্টিটি, সেল কোয়ান্টিটি, এভাবে থাকলে হচ্ছে ওকে। আমি এখন এই যে তিনটা সেল, এই তিনটা সেলকে সিলেক্ট করব। সিলেক্ট করে নিচের থেকে কয়েকটা সেলকে নিব, নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করলে এই যে মাই টেবিল হ্যাজ হেডার নামে যে অপশনটি আসবে, এখানে জাস্ট টিক মার্ক দিয়ে ওই করে দেবো। তাহলে কি হবে, এটা একটা টেবিলে রূপান্তরিত হবে। তো এখান থেকে টেবিলে অনেক ডিজাইন আছে, আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ মতো যে ডিজাইনটা আপনার ভালো লাগবে, আপনি কিন্তু এখান থেকে সেই ডিজাইনটা করে নিতে পারবেন। আমি সাপোজ এই ডিজাইনটাই রাখলাম। তো এটাকে আমি কি করব, এটাকে আমি মিডিল অ্যালাইনমেন্ট করে নিচ্ছি, ওকে। এবং এখান থেকে আমি ভিউ মেনুতে গিয়ে এই গ্রিডটা উঠায় দিচ্ছি। গ্রিডটা উঠায় দিলে এখানটা একটু সুন্দর লাগবে এই। তো আর এই যে শিটটা, এখান থেকে আমি চাইলে এটা যদি ওয়াল বর্ডার করতে চান আপনি, এখান থেকে কিন্তু এই বর্ডারগুলোকে ওয়াল বর্ডার করতে পারেন। যদি ওয়াল বর্ডার করতে না চান, সেক্ষেত্রে ওয়াল বর্ডার করার প্রয়োজন নাই। যেভাবে আপনাদের সুবিধা হবে, যেভাবে পছন্দ হবে, সেইভাবে আপনাদের মতো সাজিয়ে নেবেন। তো এটা যে আমি স্ক্রল করতেছি এবং নিচের দিকে দেখেন চলে যাচ্ছে। আমি যদি এটাকে ফ্রিজ করে রাখতে চাই, এটাকে সাপোজ আমি ফ্রিজ করে রাখতে যাচ্ছি, আর এখান থেকে আসলে এতগুলো রাখবে না, আমি সিলেক্ট করে কি ডিলিট বাটন প্রেস করে এখান থেকে ডিলিট করে দিলাম, ওকে। তো এখান থেকে যেহেতু আমাদের নিচের থেকে স্ক্রল করে নিচে নেমে যাচ্ছে, আমি এটাকে ফ্রিজ করতেছি। তো ফ্রিজ করার জন্য যে রোটাকে বা যে রোটাকে আমি ফ্রিজ করব, তার নিচের রোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে ভিউ মেনুতে যাব। ভিউ মেনুতে গিয়ে এখান থেকে অপশন পাবেন ফ্রিজ প্যান, এখানে ক্লিক করে ফ্রিজ প্যানে ক্লিক করবেন। তাহলে কী হবে, এটা ফ্রিজ হয়ে যাবে। এখন আমি যদি এটাকে স্ক্রল করি, তাহলে এই হেডারটা উপরে থাকবে এবং নিচে এগুলো কিন্তু উপরের দিকে ওঠানামা করবে, কোনো ইয়ে হবে না। তো এটার নাম কি, এটা আসলে আমাদের টেবিল অন, এই ক্রিয়েট হয়েছে টেবিল অন। এখানে আমি প্রোডাক্টের নামটা লিখে দিই, ধরেন তো আপনাদের যে সকল আইটেম, জাস্ট আইটেমের নেমগুলো লিখবেন এবং নামগুলো কিন্তু ইউনিক হতে হবে, অর্থাৎ একই নামে একাধিক প্রোডাক্ট না আপনার। তাহলে এখান থেকে প্রত্যেকটা, যেহেতু আমরা স্টকের কোয়ান্টিটিগুলো রাখবো, সেহেতু প্রত্যেকটি ইউনিক নেম হতে হবে। তো আমি এখানে নেমগুলো সিলেক্ট করলাম। এখানে পারচেস কোয়ান্টিটিগুলো অটোমেটিক ক্যালকুলেটরে চলে আসবে, সেল কোয়ান্টিটিগুলো অটোমেটিক ক্যালকুলেটরে চলে আসবে। তো এখান থেকে আমি একটু সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট করে এই পর্যন্ত আসলাম। এটাকে আমি মার্জ অ্যান্ড সিলেক্ট করে দিলাম, মার্জ অ্যান্ড সেন্টার করে এটাকে একটা কালার দিয়ে দিই। সাপোজ আমি এই কালারটা দিলাম, ওকে। আমি এখন কিছু বাটন তৈরি করব, যাতে করে এগুলো জাম্প করতে পারে শিটে। আমরা যখন এক শিট থেকে অন্য শিটে যাব, সেহেতু আমরা যেন বাটন দিয়ে আমরা ক্লিক করলে অটোমেশন হয়। তো তার জন্য আমি ইনসার্ট মেনুতে যাব। ইনসার্টে এখান থেকে শেপ অপশনে ক্লিক করে এখান থেকে যে কোনো শেপ নিব। এই শেপ নিয়ে আমি একটা শেপ আঁকলাম। তো এই শেপটা আমি কিভাবে চাচ্ছি, কি ডিজাইনে চাচ্ছি, এটা কিন্তু আপনি সুন্দরভাবে আপনার পছন্দ মতো করতে পারবেন। এখান থেকে আমি এই শেপটা ফরম্যাটে গিয়ে এখান থেকে যেগুলো রেডি শেপ আছে, আমি এখান থেকে রেডি শেপের ভিতরে একটা শেপ নিচ্ছি। সাপোজ আমি এই শেপটা নিলাম। তো এটার ভিতরে আমি লিখলাম হোম। এটাকে আমি সিলেক্ট করে হোম মেনু থেকে মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম এবং এটাকে একটু লার্জ করে দিলাম, সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। এটাকে বোল্ড করলে বোল্ড করতে পারেন, ওকে। তো একটা হলো হোম। এটার উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এখান থেকে সাইজ অ্যান্ড প্রপার্টিজ অপশনে গিয়ে এখান থেকে প্রপার্টিজ অপশন থেকে ডোন্ট মুভ অর সাইজ উইথ সেল, এটার উপর টিক মার্ক দিয়ে ক্লোজ করে দেবেন। তাতে হবে কি, আমি যদি এখন কোনো সেল ডানে বামে ছোট বড় করি, তাহলে কি হবে, তাহলে এটা যেমন আছে তেমনই থাকবে, এটা ছোট বড় হবে না। আর যদি এটা না করতাম, তাহলে আমি যখন এটা নড়াচড়া করতাম, সেহেতু আমার এই বাটনটাও ছোট বড় হয়ে যেত। তো আমি একটা হোম বাটন করলাম। আমি এটাকে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে পাশে রাখলাম এবং এটা
লিখলাম ধরেন ডাটাবেস। আমাদের 3টা শিট থাকবে, একটা থাকবে হোম, একটা ডাটাবেস আর একটা স্টক। আমরা 3টা শিট দিয়ে কাজ করব। আর একটা কন্ট্রোল ডি প্রেস করলাম এবং এটাকে লিখলাম স্টক। তো এই 3টাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে 3টাই সিলেক্ট করলাম। সিলেক্ট করে ফরম্যাট অপশন থেকে অ্যালাইন করে দিলাম মিডিল। তো মিডিল অ্যালাইনমেন্ট করলে এগুলো মিডিলে অ্যালাইন হয়ে গেল, এবং আমরা যেহেতু ভার্টিক্যালি হরিজেন্টালি আমরা করব, সেহেতু ডিস্ট্রিবিউট হরিজেন্টালি করে দিলে এগুলো সব লাইন আপ হয়ে যাবে। তো এটা চাইলে আর একটু উপরের দিকে উঠাতে পারেন। ওকে, তো এটা যেহেতু স্টক শিট, আমি স্টকটাতে হাইলাইট করব, যাতে স্টক বাটন প্রেস করলে এই শিটটাতে এসে হাইলাইট হয়ে যায়। তার জন্য স্টক শিটটা এটা সিলেক্ট করে এখান থেকে আমরা ফরম্যাটে গিয়ে এইটার কালারটা একটু ভিন্ন করে দিই, ধরেন গ্রিন কালার করে দিলাম, যাতে করে আমরা যখন স্টক বাটন প্রেস করব তাতে স্টক শিটটাই যেন হাইলাইট হয়ে থাকে। তো আমি স্টকে করে দিলাম এবং এটাকে লিঙ্ক আপ করে দেব। তো এটাকে লিঙ্ক করার জন্য স্টক যে বাটনটি তৈরি করলাম এটার উপর ক্লিক করে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এখান থেকে হাইপার লিঙ্ক যে অপশনটি আছে, হাইপার লিঙ্ক সিলেক্ট করে আমি এখান থেকে প্লেস ইন দিস ডকুমেন্ট এটাতে সিলেক্ট করে আমি কোন শিটের সাথে লিঙ্ক আপ করতে যাচ্ছি, স্টক শিটের সাথে। স্টক সিলেক্ট করে ওকে করে দিলাম। তাহলে এখন আমি যে শিটেই থাকি না কেন, আমি যখন স্টক বাটন প্রেস করব তখন আমার স্টকের ভিতর চলে আসবে এটা। তো আমি এখানে কিছু নাম লিখলাম, মাউস, কিবোর্ড, মনিটর, যা ওকে। এইভাবে আপনাদের যে সকল প্রোডাক্ট আছে প্রোডাক্টের নেমগুলো এখানে লিখে দেন। আর পারচেস কোয়ান্টিটি, সেল কোয়ান্টিটি এগুলো সব অটোমেটিকলি আসবে। ওকে, এটা চাইলে আপনারা যদি বড় ছোট করতে চান এখানে আপনার সাইজ ওয়াইজ ছোট বড় করতে পারবেন। এখানে পারচেস কোয়ান্টিটি, সেল কোয়ান্টিটি যেভাবে চাচ্ছেন সেভাবে। আর এটা যদি আমি যখন 1 লিখতেছি এখান থেকে দেখেন 1 আসতেছে, তাই না? তো এটাকে যদি একটু সুন্দর করা যায়, যেমন এটাকে যদি 01 আসে, অর্থাৎ আগে একটা 0 আনতে হয়, সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে আমি এই যে রো দুইটা, এই কলাম দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে আমি নাম্বার অপশনে ক্লিক করব। নাম্বার অপশনে ক্লিক করে কাস্টমে যাব। কাস্টমে গিয়ে এই জেনারেলটাকে ঠিক মুছে দিয়ে 2টা 0 দেবো। 2টা 0 দিলে দিয়ে হবে, আমি যখন 1 লিখবো বা 1 আসবে তখন 01 চলে আসবে। আবার এখানে যখন আমি 2 লিখবো 02 চলে আসবে, এইভাবে আসবে। তো এটা একটু সুন্দর লাগে, এই কারণে এইভাবে করতে পারেন আপনারা। এইভাবে কাস্টমে গিয়ে আবার অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে মোবাইল নাম্বার লিখলেন, মোবাইল নাম্বারের আগে এটা 0 আসতেছে না, তাই না? তো এক্ষেত্রেও কিন্তু আপনারা এটা করতে পারেন। আপনি কাস্টমে গিয়ে জেনারেলটাকে মুছে দিয়ে আপনি আমাদের ডিজিট আছে 11টা, আপনি 11টা 0 দিয়ে দিবেন। 11টা 0 দিয়ে দিলে আপনি যখন মোবাইল নাম্বার লিখবেন তখন আগে 0টা চলে আসবে। তো এখান থেকে আমি এটা লিখলাম, এটা হলো আমার টেবিল অন। আচ্ছা, এটাকে আমি এখন হোমে চলে যাব। তো হোমে যাওয়ার জন্য এখান থেকে স্টক শিটটাকেই আমরা ডুপ্লিকেট করব। তো এটার উপর রাইট ক্লিক করব, শিটের রাইট ক্লিক করে মুভ আর কপিতে যাব। মুভ আর কপিতে গিয়ে এখান থেকে ক্রিয়েট এ কপিতে ক্লিক করে ওকে করে দেবো। তাহলে স্টক শিটটাই আর একটা কপি হয়ে গেল। তো স্টক 2 যেটা আছে এটাকে আমি ডাবল ক্লিক করে এটার নাম দিচ্ছি হোম। তো হোমে ভিউতে গিয়ে আমি ফ্রিজ ফ্যানটা উঠা দিলাম, আনফ্রিজ করে দিলাম, এবং এই যে ডাটাগুলো এটা তো আমার লাগতেছে না, এটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট হয়ে গেল। আচ্ছা, এখন স্টক যে অপশনটা আছে স্টকটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে এটার যে কালার ছিল আগের কালারটা করে দিচ্ছি, এবং যেহেতু এটা হোমটাকে লিঙ্ক আপ করবো তাহলে আমি হোমটাকে হাইলাইট করে দিলাম। এবং এই হোমের যে বাটনটা আছে এটা আমি রাইট ক্লিক করে হাইপার লিঙ্কে যাব। হাইপার লিঙ্কে প্লেস ইন দিস ডকুমেন্ট, হোম বাটন প্রেস করে ওকে বলে দিলাম। তাহলে এখন যখন স্টকে প্রেস করব তখন আমার স্টক শিটে চলে যাবে, আবার যখন হোমে প্রেস করব হোমে চলে যাবে। তো এই শিটটার থেকেও আমি এখান থেকে হাইপার লিঙ্কে গিয়ে হোম প্রেস করে ওকে করলাম। হোমে প্রেস করলাম, হোমে চলে গেল, স্টকে প্রেস করলাম, স্টকে চলে গেল। তো এইভাবে যাবে। আচ্ছা, তো এটা আসার পরে আমি এখন হোমে গিয়ে হোমে আমি কি ডাটা রাখতে যাচ্ছি। তো কি ডাটা রাখবো, এটা হলো আমি চাচ্ছি টাইপ। প্রথমে আমি চাচ্ছি বা ডেট দিচ্ছি। এটা কি টাইপের, এটা আমি সেল করতে যাচ্ছি না পারচেস করতে যাচ্ছি। তো এখান থেকে আমি টাইপটা ড্রপ ডাউন করব। তো এখান থেকে ডেট দিচ্ছি, তারপরে প্রাইস অথবা রেট, কোয়ান্টিটি, অ্যামাউন্ট। ওকে, তো এটাকে আমি সিলেক্ট করে হোম মেনু থেকে এখানে অল বর্ডার করে দিই।
আর এটা হলো আমাদের ফর্ম। এটাকে একটা কালার করে দিতে পারেন। তো প্রথমে আসি টাইপে। টাইপটা কি কি টাইপ থাকবে? টাইপ থাকবে আমাদের দুইটা, একটা হলো সেল, একটা হলো পারচেস। তো টাইপে এখানে আমরা এটাকে ড্রপ ডাউনের মাধ্যমে সেট করব। ড্রপ ডাউনে কীভাবে সেট করব? এখান থেকে আমি চলে যাব ডাটা মেনুতে। ডাটা মেনুতে গিয়ে ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। এখানে এনি ভ্যালুকে করে দিব লিস্ট। লিস্টের এখানে সোর্স যে অপশনটি আছে, সোর্স অপশনে একটা লিখব পারচেস, কমা, কমা দিলে একের পর এক আসতে থাকবে, ঠিক আছে। আর একটা লিখলাম সেল। ওকে, তাহলে এখন কি হবে? আমি তখন সিলেক্ট করব পারচেস, পারচেস আসবে। যখন সিলেক্ট করব সেল, তখন সেল আসবে। এবং এইটাতে সিলেক্ট করে হোম মেনু থেকে এটাকে আমি রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম। আর এইগুলোকে আলাদা একটা কালার করতে পারেন, এইভাবে একটা কালার টানতে পারেন। আচ্ছা, ডেট, ডেটটা কি ফরম্যাটে আসবে? ডেটটা আসবে হলো এখান থেকে, আমি ডেটের ফরম্যাটে গেলাম নাম্বার অপশন থেকে। এখান থেকে আমি ডেটটাকে এই ফরম্যাটে দেখতে যাচ্ছি। তো আমি যখন এখান থেকে ডেট সিলেক্ট করব, তখন এখান থেকে এইভাবে ডেটগুলো আসবে। ওকে, রেট, রেট কীভাবে আসবে, অ্যামাউন্ট কীভাবে আসবে? তো রেট আর অ্যামাউন্ট এই দুইটাকে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যাকাউন্টেন্ট অপশন সিলেক্ট করে নান করে দিতে পারি। তাহলে আমি যখন এখানে কোনো ওয়ার্ড লিখব, তাহলে এটা অ্যাকাউন্ট অপশনে চলে যাবে। আর কোয়ান্টিটি, কোয়ান্টিটি চাচ্ছি আমি যে দুইটা সংখ্যা একসাথে জিরো আসুক। তাহলে কাস্টমে গিয়ে এখান থেকে জেনারেলটাকে উঠায় আমি এখানে কি করব? ডাবল জিরো দিয়ে দেবো। ওকে, তাহলে আমি যখন কোয়ান্টিটি লিখব 2, তাহলে 02 চলে আসবে। তাহলে এটা হলো এন্ট্রি টাইপ। তো প্রথমে একটা জিনিস খেয়াল রাখেন, আমরা যখন পারচেস করব, পারচেস করার সময় কি কি লাগতেছে? পারচেস করার সময় আমি ডেট দিচ্ছি, রেট দিচ্ছি। সাপোজ আমি যদি এখানে ডেট দিই, এখানে ডেট দিচ্ছি, ডেট হলো 2 তারিখ। এখানে রেট দিলাম হলো 100 টাকা করে, অথবা 100 টাকা করে। এটা কোয়ান্টিটি দিলাম 10টা। তো 10 কোয়ান্টিটি যদি 100 টাকা করে রেট হয়, তাহলে অ্যামাউন্টটা কত হবে? অ্যামাউন্টটা অটোমেটিক ক্যালকুলেট করে ফেলি। তার জন্য কি করতে হবে? ইকুয়াল টুকে কল করতে হবে। ইকুয়াল টুকে কল করে আমরা এটাকে, এইটা গুণ হলো এইটা, এটা গুণ করলে 1000 টাকা হচ্ছে। তাহলে আমরা যখন এটাকে 15 কোয়ান্টিটি দিব, তাহলে এখান থেকে অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে অ্যামাউন্টটা। আচ্ছা, তো আমরা যখন পারচেস করব, পারচেস ম্যানুয়ালি আমরা এইভাবেই করব। ডেট থাকতেছে, রেট থাকতেছে, কোয়ান্টিটি, অ্যামাউন্ট দিলে আমাদের ডাটাবেজে চলে যাচ্ছে ডাটাগুলো। আর যখন আমরা সেল করব, যখন সেল করব, তখন আমাদের আরও একটা জিনিস লাগবে, যেহেতু আমরা প্রফিটটাও ক্যালকুলেশন করব। তো প্রফিট ক্যালকুলেশন করার জন্য আমি এইখানে আমাদের যে পারচেস রেট, পারচেস রেটটাও দিতে হবে। এখানে পারচেস রেট দিলে ওই পারচেস রেটের সাথে ক্যালকুলেশন করে আমাদের একটা প্রফিটের রেজাল্ট দিবে, ঠিক আছে। তো তখন আমি যখন সেল করব, এই রেটটা থাকবে সেল রেট, আর আমাদের এইখানে প্রফিটের রেটটা দিতে হবে। তাহলে কি হবে? এখান থেকে আমাদের প্রফিটটা ক্যালকুলেশনে বের হবে। তাহলে আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করি, যে ইকুয়াল টু ইফ এই সেল সমান সমান ডাবল ইনভার্টেড কমা, এই সেল সমান সমান যদি সেল হয়, তাহলে এই সেল কি হবে? এই সেল থাকবে হলো পারচেস রেট। আর যদি সেল না হয়, তাহলে কমা দিয়ে, সেল না হলে কি হবে? ফাঁকা থাকবে। ডাবল ইনভার্টেড কমা মানে হলো ফাঁকা। ওকে, তাহলে এখন দেখেন, আমি যখন সেল সিলেক্ট করা আছে, তখন এখানে চলে আসছে পারচেস রেট। আর যখন আমি এখান থেকে পারচেস সিলেক্ট করলাম, তখন কিন্তু এখানে কিছুই নাই, একদম ফাঁকা হয়ে গেছে। আমি যখন সেল করব, তখন এটা পারচেস রেট চলে আসছে। তখন আমরা কি করব? তখন এখানে আমরা পারচেস রেটটা বসাবো। ধরেন পারচেস রেট হলো 90 টাকা। তো পারচেস রেট যদি 90 টাকা হয়, আর কোয়ান্টিটি যদি ধরেন 1টা হয়, তাহলে আমাদের প্রফিট কত হবে? প্রফিটটা হবে কত? 100 টাকার থেকে 90 টাকা বাদ দিয়ে আমাদের প্রফিট হবে 10 টাকা। যখন 2 কোয়ান্টিটি হবে, তখন হবে 20 টাকা। আমরা এখন এই ফর্মুলাটাই সেট আপ করবো এখানে, সেটা হলো প্রফিট। তাহলে এই যে ফর্মুলাটা, এইটাকেই কপি করে নিয়ে আসি। যদি C7 সমান সমান সেল হয়, তাহলে কি হবে? তাহলে এই সেলে লেখা আসবে হলো প্রফিট। আর যদি তা না হয়, তাহলে এটাকে ফাঁকা রাখবো আমরা। আচ্ছা, প্রফিটের ক্যালকুলেশনটা কিভাবে হবে? ক্যালকুলেশনটা হবে হলো ইকুয়াল টু ইফ এই সেল সমান সমান যদি ফাঁকা হয়, তাহলে এই সেলও ফাঁকা থাকবে। আর যদি ফাঁকা না থাকে, তাহলে কি হবে? ফাঁকা না থাকলে
আমাদের এই যে অ্যামাউন্টটা এই যে রেটটা, এই রেটটা হলো আমাদের সেল রেট। তাহলে এই যে সেল রেট মাইনাস এই যে পারচেস রেট, এই দুইটা যখন প্লাস মাইনাস করব তাহলে কি হবে, তাহলে আমাদের রেটটা বেরোচ্ছে, প্রফিটের শতাংশটা বেরোচ্ছে যে এত টাকা প্রফিট হচ্ছে পার পিসে। তাহলে এখন যদি আমার কোয়ান্টিটির সাথে গুণ করে দিই তাহলে কত কোয়ান্টিটি তার সাথে কিন্তু রেটটা বেরিয়ে যাবে। তো আমি এখন এর সাথে গুণ করে দিচ্ছি হলো কোয়ান্টিটি গুণ করে এখান থেকে আমি ওকে করে ইন্টার দিলাম। তাহলে দেখেন প্রফিট আসতেছে 10। আমি যখন কোয়ান্টিটি লিখবো 10 তখন হবে 100, ঠিক আছে। আবার যখন লিখবো 2 তখন আসবে 2। তো এই দুইটাকেও আমি এখান থেকে অ্যাকাউন্টেন্ট করে দিলাম, নান করে ওকে করে দিলাম। আচ্ছা, এখন দেখেন, এখন এইখানে এই জায়গাটা আমার এখন এই যে দাগগুলো আছে এগুলো কিন্তু নাই। তো এটা আমি যদি আনতে চাই, যে এটা তো ম্যানুয়ালি যখন আমাদের পারচেস থাকবে তখন তো এখানে কিছুই থাকবে না, যখন পারচেস থাকবে তখন এখানে কিছুই থাকবে না, আর যখন সেল থাকবে তখন ডাটাগুলো আসবে। যখন সেল আসবে তখন যেন এই যে বর্ডারগুলো আছে, বর্ডারগুলো যখন চলে আসে অটোমেটিক, তার জন্য আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করব। তো আমি জাস্ট এই দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। এখান থেকে কি করব, এখান থেকে নিউ রুলে ক্লিক করব। নিউ রুলে ক্লিক করে এখান থেকে আমি ইউজ ফর্মুলা উইথ সেল এটা, বা এখান থেকে আমি এই যে ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন, এটা সেল ভ্যালু কী হবে, সেল ভ্যালু হলো যদি বিলাং না থাকে তাহলে কী হবে, যদি বিলাং না থাকে তাহলে ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে এখান থেকে বর্ডার অপশনে যাব, বর্ডার অপশনে গিয়ে এখান থেকে আমি এই যে বর্ডারটা এই পাশে এই বর্ডারগুলো হবে, ওকে করে দিলাম। তাহলে দেখেন এই যে বর্ডার কিন্তু চলে আসছে। তো এখান থেকে যখন আমি পারচেস দিব তখন এই যে বর্ডারটা কিছু থাকবে না, আর যখন এখান থেকে আমি সেল দিব তখন এই বর্ডারগুলো চলে আসবে। আচ্ছা, আর এখান থেকে আমি যদি আরও কিছু করি, যেমন এই দুইটাতে যদি আমি আবার কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করি, এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, এখান থেকে নিউ রুলে যাব, নিউ রুলে গিয়ে এখান থেকে ফরম্যাট অনলি সেল দিস কন্টেইন, এখান থেকে সেল ভ্যালু যদি করে দিই নো বিলাং, যদি নো বিলাং থাকে তাহলে কি হবে, তাহলে ফিল কালারটা হয়ে যাবে হলো এটা দিছিলাম এটা, ওকে। তাহলে দেখেন এই যে এই পাঁচটা সম্পূর্ণ ভরাট হয়ে গেল। তাহলে আমি যদি এখন এখান থেকে সেলের জায়গায় পারচেস করে দিই তাহলে কি হচ্ছে, তাহলে এইগুলো সব চলে যাচ্ছে, আবার যখন এখান থেকে সেল দিব তখন এইগুলো সব আবার চলে আসতেছে। এখানে যখন আমি অ্যামাউন্ট লিখবো তখন দেখেন যে চলে আসছে, ওকে। তো প্রফিট তো হলো, কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটাই বাদ পড়ে গেল, সেটা হলো আমাদের যে প্রোডাক্ট নেমটা তো লেখা হয়নি। তো প্রোডাক্ট নেমটা লিখে ফেলি, এখান থেকে টাইপ ডেট রেট, তো রেটের আগে প্রোডাক্ট নেমটা লিখি, আমরা একটা ঘর ইনসার্ট করি, ইনসার্ট করে এখানে লিখি প্রোডাক্ট নেম। তো প্রোডাক্ট নেমটা আমরা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করব। তো এখানে ড্রপ ডাউনটা কীভাবে আনবো, ড্রপ ডাউনটা আনার জন্য আমি প্রথমে স্টক শিটে যাই। স্টক শিটে আমি চাচ্ছি এইখানে যে নামগুলো লিখবো আমি, সেই নামগুলোই এখানে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। আমি এখানে ধরেন এই ঘরগুলো আমি ডিলিট করে দিই, এখান থেকে এইগুলো নাই। তো এটা ড্রপ ডাউন করার জন্য এটা আমি অটোমেটিক ড্রপ ডাউন করবো। ড্রপ ডাউনের কয়েকটা সিস্টেম আছে, যেমন ধরেন আমি যদি এখান থেকে ডাটা মেনুতে যাই, একটা ঘর সিলেক্ট করে এখান থেকে ডাটাতে গেলাম, ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশনকে এনেবেলকে করে দেবো লিস্ট। এখান থেকে লিস্ট থেকে সোর্স অপশন সিলেক্ট করে আমি যদি এইভাবে সিলেক্ট করে দিই তাহলে কি হবে, একদম B7 থেকে B13 এর ভিতরে আপনি যা লিখবেন সেইগুলাই এখানে চলে আসবে। এখানে দেখেন সেইগুলাই কিন্তু চলে আসছে, কিছু ফাঁকা রো আছে এগুলো চলে আসছে। আবার আমি চাচ্ছি টেবিল ওয়াইজ করতে, অর্থাৎ এই টেবিলের আন্ডারে আমি যখন যেটা লিখবো সেটা অটোমেটিক চলে আসবে, সেটা B7 হোক আর B29 হোক, যেখানেই থাকুক সেখানে চলে আসবে। তো সেটা কিভাবে করবেন, তো সেটা আমরা করবো ইনডাইরেক্ট ফর্মুলার সাহায্যে। আমরা ইকুয়াল টুকে কল করি ইনডাইরেক্ট হলো কোন জায়গা থেকে নিয়ে আসবে, টেবিল। তো আমি টেবিল লিখি, টেবিল অন, এটা হলো টেবিল অন, এটা থার্ড ব্র্যাকেট ওপেন করে প্রোডাক্ট নেম, আমরা প্রোডাক্ট নেমটাকে আমরা ড্রপ ডাউনের ভিতরে আনবো। তো এখানে প্রোডাক্ট নেম সিলেক্ট করলাম। তো প্রোডাক্ট নেম সিলেক্ট করে এখান থেকে আমি থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, করে এটাকে আমরা ইনভার্টেড কমার ভিতর দিয়ে দিতে হবে, একটা ইনভার্টেড কমা লাস্টে আর ফার্স্টে গিয়ে আর একটা ইনভার্টেড কমা। টেবিল অনের আগে আপনার একটা ইনভার্টেড কমা, আর যখন প্রোডাক্ট নেম শেষ করব লাস্ট একটা ইনভার্টেড কমা ব্র্যাকেটের ভিতরে, তো রেখে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এই ফর্মুলাটাকেই আমরা Ctrl+C দিয়ে কপি করলাম, ঠিক আছে। এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি চাচ্ছি কোথায়, হোমে গিয়ে এই প্রোডাক্ট নেমের ভিতরে চলে আসুক। তো হোমে প্রোডাক্ট নেমের এখানে সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশন থেকে এনিভ্যালুকে করে দেব লিস্ট থেকে সোর্সের ভিতরে জাস্ট ফর্মুলাটাকে বসায় দেবেন, বসায় ওকে করে দেবেন। তাহলে দেখেন এই যে আইটেম যেগুলো লেখা ওইগুলো কিন্তু চলে আসে। আবার আমি যখন
স্টকের ভিতরে যাব, স্টকের ভিতরে গিয়ে এখান থেকে নতুন কোনো প্রোডাক্ট লিখব। অর্থাৎ এখন কি হবে, আমি যদি এর নিচে এসে নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করি তাও ওখানে চলে যাবে, আবার এখানে একটা রো ইনসার্ট হয়ে যাবে। যেমন আমি এখানে লিখলাম 64 জিবি, ঠিক আছে, 64 জিবি পেন ড্রাইভ। তো এখানে যখন আমি এটা লিখলাম, দেখেন এখানে কিন্তু একটা রো চলে আসে। আবার যখন আমি লিখলাম ঠিক আছে, এটা যখন লিখলাম এখানে দেখেন একটা রো আবার ইনসার্ট হয়ে গেছে। এইভাবে ক্রমান্বয়ে কিন্তু চলে আসতে থাকবে। এবং আপনি যখন আবার হোমে যাবেন, হোমে গিয়ে যখন এখান থেকে সিলেক্ট করবেন তখন দেখা যাবে যেগুলো লিখছেন ওগুলো কিন্তু অটোমেটিক চলে আসছে। তো এটা একটা অন্যরকম মানে আপডেট আর কি। আপনারা কিন্তু টেবিল যখন আপনার আপডেট হবে আপনার এখানেও আপডেট চলে আসবে। ওকে, তো এখানে আমাদের কাজ শেষ। এখানে আমরা সেল সিস্টেম করব অথবা পার্সেস। যখন পার্সেস করবো পার্সেসের আইটেমগুলো থাকবে, যখন সেল করব তখন এই ডাটাগুলো থাকবে। তো আমরা এইটা চাচ্ছি ডাটাবেজের ভিতরে গিয়ে এখানে লেখাগুলো ডাটাবেজে গিয়ে অটোমেটিক সেভ হবে। তো তার জন্য কি করব, তার জন্য আমরা একটা ডাটাবেজ শিট নিব। এই হোমটাকে আমরা মুভ অর কপিতে গিয়ে ক্রিয়েটে কপি লিখে আমরা ওকে বাটন প্রেস করলাম, তাহলে আর একটা নতুন শিট ওপেন হলো। এখানে আমরা শিটটার নেম দিলাম ডাটাবেজ। ওকে, ডাটাবেজের ভিতরে আমাদের এইগুলো তো লাগতেছে না, এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিই। এখান থেকে আমরা আমাদের লাগবে কি লাগবে হলো এই ডাটাগুলো লাগবে। তো এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, ডাটাবেজের ভিতরে গিয়ে এখানে পেস্ট অপশনে গিয়ে পেস্ট স্পেশাল ভ্যালুগুলোকে ট্রান্সপোজ করব, তাহলে ওখানে ভার্টিক্যালি ছিল এখানে হরিজেন্টালি চলে আসলো। ওকে, এখন আমরা এখান থেকে সিলেক্ট করে এখানে 2-3টা রো নিয়ে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে মাই টেবিল অ্যাজ হেডার এটাকে ওকে করে দিব, তাহলে এটা একটা টেবিলে পরিণত হবে। এবং হোমে গিয়ে এখানে অল বর্ডার চাইলে আপনি অল বর্ডার করতে পারেন, এটাকে সেন্টার এলিমেন্ট রাখতে পারেন, এটা আপনার যেভাবে পছন্দ হয়। তো ডেটের ঘরটা আমরা চাচ্ছি কিভাবে, ডেটটা চাচ্ছি হলো ডেটের ফরম্যাটটা আমার এটা থাকুক। ওকে, আর রেট আর এখান থেকে অ্যামাউন্ট, পারচেসড প্রফিট এইগুলো থাকবে সব আমার অ্যাকাউন্টেন্ট এই ফরম্যাটে। তো এইগুলোকে আমরা একটু বড় করে দিই, ঘরগুলোকে বড় করে দিতে পারেন, এটা ঘরটা বড় করে দিতে পারেন এইভাবে। আর কোয়ান্টিটি চাচ্ছে কি, কোয়ান্টিটি চাচ্ছি যে সংখ্যাটা স্পেশালি এইভাবে ডাবল সংখ্যা আসুক। তো এটাকে সিলেক্ট করে ওকে করে দিলাম। আর এখান থেকে 7 নাম্বার যে রোটা আছে এটা সিলেক্ট করে দিয়ে ভিউতে গিয়ে এখান থেকে ফ্রি স্প্যান করে দেন, তাহলে এটা স্ক্রল করলে আপনার নিচে আর নামবে না। ওকে, এখন আমি হোমে চলে যাই। হোম থেকে আমরা এখন পোস্টিংটাকে রেকর্ড করব। তো রেকর্ড করার জন্য কি করতে হবে, রেকর্ড করার জন্য এখান থেকে আমি ডেভেলপার ট্যাবে চলে যাব। ডেভেলপার ট্যাবে চলে গিয়ে এখান থেকে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করে এটার নাম দিচ্ছি আমরা সেভ। তো সেভ সিলেক্ট করার পরে এখন আমরা এটাকে এখান থেকে ট্রান্সফার করে ডাটাবেজে পাঠাবো। তো তার জন্য কিভাবে করতে হবে, মানে প্রথমে চলে যাব ডাটাবেজে গিয়ে এখান থেকে আমি যে রোটা আছে, ফার্স্ট যে রোটা আছে টেবিলের ফার্স্ট যে রোটা আছে এই রোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই কর্নারে আসবেন, কর্নারে দেখবেন তীর চিহ্ন আসবে, তীর চিহ্ন আসলে এটাকে সিলেক্ট করলে ফুল রোটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, টেবিলে এখানে কিন্তু এই সম্পূর্ণ রোটা না, কিন্তু এখানে অনলি টেবিলের রোগুলো, এই টেবিলের এখান থেকে এই পর্যন্ত টেবিলের রোটা সিলেক্ট করে এখান থেকে আমি চলে যাব ইনসার্টে, বা এখান থেকে আপনি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে এখান থেকে ইনসার্টে আসেন। ইনসার্টে গিয়ে এখান থেকে টেবিল রো অ্যাভাব করলে উপরে একটা ফাঁকা রো চলে আসবে। তো ফাঁকা রো চলে আসার পরে আমি চলে যাব হোমে গিয়ে এখান থেকে আমি একদম শুরু থেকে এই থেকে শুরু করে একদম এই নিচ পর্যন্ত মানে আমি যখন সেল করব তখন তো এই দুইটা সেলও লেখা আসবে, তাই না? তো সেই জন্য আমি একদম এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এটা সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি চলে যাব ডাটাবেজের ভিতরে এই যে রোটা ইনসার্ট হয়েছে তার প্রথম সেলে সিলেক্ট রেখে আমি হোমে যাব। হোমে গিয়ে পেস্ট অপশনে ক্লিক করে পেস্ট স্পেশাল এখান থেকে ভ্যালুগুলোকে ট্রান্সপোজ করে করে দেবো। বাস, আমার ডাটাগুলো কিন্তু এখানে চলে আসবে। চলে আসার পরে আমি চলে যাব আবার হোমে গিয়ে এখান থেকে টাইপ, ডেট, প্রোডাক্ট নেম, রেট, কোয়ান্টিটি এইগুলো সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দেবো। আরেকটা ডাটা থাকবে আমার এখানে, যখন পার্সেস আসবে তখন পার্সেসের ডাটাটা আসবে এইখানে। তো এই সেলটাও সিলেক্ট করবো, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দেবো, তাহলে এইখানে যে ডাটা থাকবে এটা ডিলিট হবে। আর এইখানে যেহেতু ফর্মুলা ইউজ করেছি তাই এটা ডিলিট করার প্রয়োজন নাই, এটা তো ফর্মুলা না, এখানে ডাটা না থাকলে এখানে আসবে না। আর নিচের যে সেলটা এটাতেও ফর্মুলা ইউজ করা, তাই এটাও ডিলিট করবেন না।
ওকে, আর যদি ডেটটা চান যে ডেটটা এগুলো সব ডিলিট হয়ে নতুন যে ডেট মানে আজকের যে ডেটটা, এই ডেটটা অটোমেটিক সবসময় থাকে, এরকম যদি চান সেক্ষেত্রে আপনারা চাইলে এই ডেটের ঘরে এসে এটা সিলেক্ট করে ইকুয়াল টুকে কল করে টুডে ফর্মুলা ইউজ করে দিতে পারেন। তাহলে আপনার এই যে ফর্মটা একদম ডিলিট হয়ে এখানে আজকের তারিখটা চলে আসবে অটোমেটিক। তো এটা আসার পরে এখানে একটা রো সিলেক্ট করে বা একটা সেল সিলেক্ট করে দেন, সিলেক্ট করে এখান থেকে ডেভেলপার ট্যাবে আসেন, স্টপ রেকর্ডিং করে দেন, বাস আপনার ম্যাক্রো রেকর্ড কমপ্লিট। এখন ইনসার্টে যান, ইনসার্টে গিয়ে এখান থেকে একটা বাটন নেন, বাটন নিয়ে এখানে এই বাটনটা ম্যাক্রোটাকে রান করেন সেভ। ওকে, আর এটার নাম দিচ্ছি আমি সেভ। এখানে বসাই দিলাম। ওকে, বাস আমাদের কমপ্লিট। এখন আমরা একটু ট্রাই করে দেখি এখানে কি কি হচ্ছে। তো এখানে টাইপ আমি প্রথমে টাইপ দিলাম পার্সেস, 2 তারিখ, প্রোডাক্ট নেম সিলেক্ট করলাম মাউসের রেট হলো ধরেন 300 টাকা করে, 300 টাকা করে কোয়ান্টিটি করা, 10 কোয়ান্টিটি কিনতেছেন 3000 টাকা, সেভ করে দেন। এটা সেভ হয়ে গেল। দেখি ডাটা পেজে গেছে কিনা, আমরা এখানে ডাটা পেজে যাব, ডাটা পেজে গেলাম, ডাটা পেজে গেলে দেখা যাচ্ছে যে এখান থেকে পার্সেস 2 অক্টোবর মাউস 300 টাকা রেটে 10 কোয়ান্টিটি 3000 টাকা অ্যামাউন্ট। ওকে, চলে আসছে। আমরা আবার হোমে যাই, হোমে গিয়ে এখান থেকে টাইপ দিচ্ছি পার্সেসের প্রোডাক্ট নেম দিলাম হলো কিবোর্ড, 500 টাকা করে, এটা 10 পিস পারচেস করেছেন, 5000 টাকা, সেভ করে দেন, এটা চলে গেল। তাহলে আমি এখন যদি ডাটা বেজে যাই তাহলে দেখা যাচ্ছে যে এই ডাটাটাও আমার এখানে এসে জমা হচ্ছে। ওকে, আর যখন সেল করব, সেল করার সময় কী হচ্ছে, সেল করার সময় আমি এখানে টাইপ দিব হলো সেল টাইপ দেওয়ার পরে প্রোডাক্ট নেম সিলেক্ট করব, মাউস সিলেক্ট করলাম, এটার রেট দিলাম হলো 400 টাকা, ঠিক আছে, 400 টাকা রেট দিলাম। এটা কোয়ান্টিটি হলো 2 কোয়ান্টিটি আপনি সেল করতেছেন, তাহলে 800 টাকা। এটার পার্সেস রেট কত করে, পার্সেস রেট হলো 300 টাকা করে আপনার পার্সেস রেট, তাহলে প্রফিট হচ্ছে 200 টাকা, ঠিক আছে। এগুলো ক্যালকুলেশন হয়ে গেল। এগুলো চাইলে যেহেতু আপনার এগুলো আপনি চাইলে কিন্তু এগুলো কালার চেঞ্জ করে রাখতে পারেন, ঠিক আছে, এখান থেকে কালার চেঞ্জ করে রাখতে পারেন, যেহেতু এটা এডিটেবল না, মানে এডিট করবেন না যাতে করে ভুল না হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে করতে পারেন, ঠিক আছে, কালার চেঞ্জ করে রাখতে পারেন, এটাও কালার চেঞ্জ করে রাখতে পারেন, ঠিক আছে, মানে এই দুইটা আপনি এডিট করবেন না, বাদ বাকিগুলো এডিট করবেন। আচ্ছা, সেল হয়ে গেল, এখান থেকে আমি সেভ করে দিলাম, এটা সেভ হয়ে গেল। এখন দেখি আমি সেলে গেছে কিনা ডাটাবেজের ভিতরে গিয়ে দেখা যাচ্ছে এই যে সেল টাইপে আসলো 2 অক্টোবর মাউস 400 টাকা করে সেল করেছেন দুটো, প্রফিট হয়েছে 200 টাকা। ওকে ফাইন, এখানে কিন্তু ডাটাগুলো ক্লিয়ারলি চলে আসতেছে। এখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার জন্য আমি চলে যাচ্ছি স্টকে, অর্থাৎ আমার স্টকটা অটোমেটিকলি আসতে হবে। স্টকটা অটোমেটিকলি কীভাবে আসবে, পার্সেস কোয়ান্টিটিগুলো আসবে, কতগুলো পার্সেস করেছি, কতগুলো সেল করেছি। তো এখানে আমরা ফর্মুলা লিখি, ফর্মুলা হলো ইকুয়াল টু ইফ যদি আমার এই সেল ফাঁকা থাকে, ইকুয়াল টু ফাঁকা মানে হলো ডাবল ইনভার্টেড কমা, ফাঁকা থাকে তাহলে এই সেলও ফাঁকা থাকবে, আর যদি ফাঁকা না থাকে তাহলে কি হবে, তাহলে আমার সাম ইফস করবে, ঠিক আছে, সাম ইফস। তো সাম রেঞ্জ, কোন রেঞ্জটাকে সাম করবে হলো ডাটাবেজের আমার এই কোয়ান্টিটিগুলোর সাম করবে, ঠিক আছে। উপরের দিকে খেয়াল রাখবেন যেন এই যে টেবিল অপশনটা থাকে, ঠিক আছে, টেবিল না থাকে যদি শুধুমাত্র আপনার সেল থাকে তাহলে কিন্তু নিচে যে রোগুলো আসবে এগুলো কিন্তু ক্যালকুলেট হবে না। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন কিন্তু এগুলো কিন্তু টেবিল 4 এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো টেবিল 4-এর আমার এই যে কোয়ান্টিটিগুলো সাম করবে। তো এই টেবিল 4-এর কোয়ান্টিটিগুলো যে সাম করবে এটার ক্যারেক্টারিয়া রেঞ্জ কি, ক্যারেক্টারিয়া রেঞ্জ হলো আমার এখান থেকে এই টাইপটা, ঠিক আছে, এই টাইপটা সিলেক্ট করে দিলাম, তাহলে টাইপ হলো ক্যারেক্টারিয়া রেঞ্জ, এই ক্যারেক্টারিয়া রেঞ্জের থেকে কাকে নেবে, পার্সেসকে নেবে, ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখে দেন পার্সেসকে নিবে, ঠিক আছে, ডাবল ইনভার্টেড কমার ভিতরে আপনি পার্সেস লিখে দেন, লিখে ব্র্যাকেট ক্লোজ, আর একটা ব্র্যাকেট ক্লোজ, যেহেতু দুইটা ফর্মুলা কাজ করেছে। ওকে, তাহলে দেখেন আমার এখানে কিন্তু এই যে পার্সেস কোয়ান্টিটি এটা কিন্তু চলে আসছে। আচ্ছা, এখন দেখেন আমরা যে এই যে পার্সেস করলাম, এই যে প্রোডাক্ট নেম ক্যারেক্টারিয়া রেঞ্জ করেছি কিন্তু প্রোডাক্ট আনিনি, তাই না, প্রোডাক্ট না আনার কারণে এখানে কিন্তু সব চলে আসছে। তাহলে এই ফর্মুলাটাকে একটু এডিট করি, এখান থেকে দুইটা আমার ক্যারেক্টারিয়া থাকবে হলো দুইটা, প্রথমে আসতেছে হলো পার্সেস। ওকে, পার্সেস আসার পরে আমার আরও একটা ক্যারেক্টারিয়া আছে সেটা হলো প্রোডাক্ট। তো প্রোডাক্টটি কমা দেন, কমা দিয়ে আবার আপনি ডাটা পেজে যান, ডাটা পেজে হলো প্রোডাক্ট নেম, এই প্রোডাক্ট নেমটা সিলেক্ট করে দেন, প্রোডাক্ট নেম হলো আরেকটা ক্যারেক্টারিয়া রেঞ্জ, এই ক্যারেক্টারিয়া রেঞ্জ থেকে এই ক্যারেক্টারিয়াটা পাবে কোথায়, ক্যারেক্টারিয়াকে পাবে হলো স্টকের ভিতরে আপনার এই প্রথম সেলটা, ঠিক আছে, এই কিবোর্ড দ্বিতীয় আছে, এটা একটু যে অ্যারো বাটন আছে কিবোর্ডের, অ্যারো বাটনের উপরে যেহেতু ফর্মুলা লেখা আছে এখানে, অ্যারো বাটনের উপর থেকে একদম প্রথমটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। সিলেক্ট করে দেখেন প্রোডাক্ট নেম থেকে এখান থেকে শিফট চেপে আপনি দুইটা ব্র্যাকেট দিয়ে ওপ করে দেন, তাহলে দেখেন এই যে মাউস আপনি পারচেস করেছেন 10টা, কিবোর্ড পারচেস করেছেন 10টা, ঠিক আছে, এইগুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে, এইভাবে কিন্তু চলে আসবে।
আচ্ছা, এখন আমি যাচ্ছি সেলটাও সেম, আমি ইকুয়াল টুকে কল করব, ইকুয়াল টুকে কল করে এখান থেকে ইফ এই সেল সমান সমান যদি ফাঁকা থাকে তাহলে এই সেলও ফাঁকা থাকবে, যদি ফাঁকা না থাকে তাহলে সাম ইফ ফর্মুলা কাজ করবে। রেঞ্জ কোনটা বা সাম রেঞ্জ কোনটা, সাম রেঞ্জ হলো আমার কোয়ান্টিটিগুলো, এই কোয়ান্টিটিগুলো সাম করবে। ওকে, কমা দেন কোন ক্যারেটেরিয়া হলো আমার ক্যারেটেরিয়া রেঞ্জ এইটা, কমা ক্যারেটেরিয়া কি, ক্যারেটেরিয়া হলো সেল। বানানটা খেয়াল রাখবেন, যে বানান দিবেন এখানেও সেম বানানটা দিবেন, যদি এস বড় হাতের থাকে বড় হাতের দিবেন, এস ছোট হাতের থাকলে ছোট হাতের দিবেন। ওকে, দ্বিতীয় ক্যারেটেরিয়া রেঞ্জ হলো আমার প্রোডাক্ট নেম, এটাকে সিলেক্ট করেন। তারপরে আমার এই ক্যারেটেরিয়াটা কোথায় পাবে, ক্যারেটেরিয়াকে পাবে হলো স্টকের ভিতরে। তো স্টকের ভিতর থেকে আমি এখানের এই যে প্রথম যে সেলটা আছে প্রথম সেলটা সিলেক্ট করে দেব। ওকে, প্রথম সেলটা সিলেক্ট করে দিলাম, দিয়ে আপনি দুইটা ব্র্যাকেট দিয়ে ইন্টার দেন, তাহলে দেখেন এটা সেল কোয়ান্টিটি আমার দুইটা, ঠিক আছে, এটা পারচেস কোয়ান্টিটি 10টা, এটা সেল কোয়ান্টিটি 2টা, ঠিক আছে, চলে আসছে। আচ্ছা, এবং প্রথম একটা সেলেই কিন্তু আপনার ফর্মুলা ইউজ করলে হবে, যেহেতু এটা টেবিল, অন্য ফর্মুলার নিচে অটোমেটিক নেমে যাবে। তো এখন আমরা চাচ্ছি এখানে স্টক, তো স্টকটা তো এখানে লেখা হয়নি, এটাও লিখে ফেলি। ওকে, এটাকেও অল বর্ডার করে দিই। স্টকটা কীভাবে আসবে, স্টকেও সেম, ইফ আপনার এতটুকু আমি কপি করে নিয়ে আসি যে যদি প্রোডাক্ট নেম মানে এই সেলটা সমান সমান যদি ফাঁকা থাকে তাহলে ফাঁকা থাকবে, যদি ফাঁকা না থাকে তাহলে কী হবে, তাহলে এই যে পারচেস কোয়ান্টিটি মাইনাস সেল কোয়ান্টিটি, ঠিক আছে, পারচেস কোয়ান্টিটি মাইনাস সেল কোয়ান্টিটি। ওকে, তাহলে দেখেন এটার আছে স্টক 8টা, এটার আছে 10টা, এইভাবে কিন্তু আপনি স্টক দেখতে পাবেন। এটাকেও আমি জেনারেল থেকে কাস্টমে গিয়ে 2টা 00 করে দিলাম। এখন আপনি পারচেস কোয়ান্টিটি এটাকে আপনি একটা কালার দিতে পারেন, তারপরে সেল কোয়ান্টিটি এটাকেও একটা কালার দিতে পারেন, আর যেটা স্টকে থাকবে এটাকেও আলাদা একটা কালার দিতে পারেন। তাহলে আমার এই ডাটাগুলো কিন্তু এখান থেকে ক্যালকুলেশন হয়ে গেল। তো পারচেস করলাম, সেল করলাম, স্টক করলাম। তো আমি এখন ডাটাবেজে যাই, ডাটাবেজে দেখেন ডাটাগুলো সুন্দরভাবে এখান থেকে চলে আসতেছে। ওকে, এবং আপনি কিন্তু এখান থেকে ডেট ওয়াইজ আপনি পুরো স্টেটমেন্ট পেয়ে যাচ্ছেন যে আপনার কবে কখন কোন প্রোডাক্ট পারচেস করেছেন, কত কোয়ান্টিটি, কবে সেল করেছেন, কত টাকা প্রফিট করেছেন, এই ডাটাগুলো আপনি এখানে পাচ্ছেন। তো এসটো আমরা হোমটাকে একটু আপডেট করব। আপডেট করার জন্য এখানে আমরা চাচ্ছি যে আমরা যখন এখানে প্রোডাক্ট নেমটা সিলেক্ট করব, এই প্রোডাক্টটা কত কোয়ান্টিটি স্টকে আছে এটা আপনাকে এখানে দেখা দিবে। তো এটা কীভাবে করব, এটা করার জন্য আমরা ইকুয়াল টুকে কল করব, ইকুয়াল টু ইফ এই সেল সমান সমান যদি ফাঁকা থাকে তাহলে এই সেলও ফাঁকা থাকবে, যদি ফাঁকা না থাকে তাহলে কি হবে, তাহলে ভি লুকআপ ফর্মুলা কাজ করবে। লুকআপ ভ্যালু হলো এইটা, কমা টেবিল অ্যারে হলো স্টকের ভিতর থেকে আমি সিলেক্ট করে দিলাম একদম ফুল টেবিলটা, ঠিক আছে, ফুল টেবিলটা সিলেক্ট করে দিলাম, কমা 1 2 3 4, ঠিক আছে, আমার এটা হলো 4 নাম্বার কলামে আছে, তাহলে আমি দিব হলো 4, কমা এখানে এক্সাক্ট ম্যাচ হতে হবে। ওকে, এখানে তাহলে দেখেন এই যে 8টা দেখাচ্ছে, ঠিক আছে, তার মানে আমি যখন মাউস সিলেক্ট করলাম তাহলে আমার 8 কোয়ান্টিটি অ্যাভেলেবেল, যখন কিবোর্ড সিলেক্ট করলাম তখন 10 কোয়ান্টিটি অ্যাভেলেবেল। এখন আমরা অ্যাভেলেবেল কথাটা এখানে লিখবো। তো এটা লেখার জন্য কি করতে হবে, এটা চাইলে আপনি একসাথেও লিখতে পারেন, আবার এখানে এসে আরেকটা সেলেও লিখতে পারেন। যদি আপনি এভাবে লিখতে চান যে ইকুয়াল টু ইফ এই সেল সমান সমান যদি ফাঁকা থাকে তাহলে এই সেলও ফাঁকা থাকবে, যদি ফাঁকা না থাকে তাহলে লেখা আসবে এত কোয়ান্টিটি ইন, যেভাবে আপনার খুশি আপনি সেভাবে লিখতে পারবেন। তাহলে দেখেন যখন এই প্রোডাক্টগুলো সিলেক্ট করতেছেন তখন এটা কত কোয়ান্টিটি স্টকে আছে এটা কিন্তু আপনাকে দেখায় দিচ্ছে, ঠিক আছে। এইটাকে আমরা একটু কালার দিতে পারি বা এটা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে দিতে পারি, যে যদি এইটা বিলং না থাকে, ঠিক আছে, তাহলে এখানটা এটা একটু হাইলাইট হবে, হাইলাইটের কালারটা দিয়ে দিলাম ধরেন এইটা, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন এটা কিন্তু হাইলাইট হচ্ছে। তো এটা দেখেন আমরা এটা ছোট বড় করছি, এটা কিন্তু বড় ছোট হচ্ছে। এটাকে যদি ফিক্সড করে রাখতে হয় তাহলে কি করতে হবে, এটার উপর রাইট ক্লিক করে
আমরা চলে যাব ফরম্যাট কন্ট্রোল, এখান থেকে চলে যাব প্রপার্টিসে এসে ডোন্ট মুভ অর সাইজ উইথ সেল ওকে করে দেবেন। তাহলে এখন যতই আমরা ছোটো বড়ো করি না কেন এইটা যেমন আছে তেমনই থাকবে। ওকে, এইটা তো আমাদের এখানে আসলো যে কত কোয়ান্টিটি করে অ্যাভেলেবেল আছে, এটাও আমাদের চলে আসলো এখানে। এখান থেকে আমাদের এন্ট্রি ফর্মটাও কমপ্লিট। এখন আমরা চাচ্ছি যে এখানে আমাদের একটা রিপোর্ট দেখাক, আর এখানে আমরা একটা সামারি আকারে কিছু তৈরি করি। তো এটা করার জন্য কি করতে হবে, এখানে আমরা রিপোর্টটা কি কি দেখতে যাচ্ছি, রিপোর্ট দেখতে যাচ্ছি হলো ডাটাবেজে যে ডাটাগুলো আছে, এই যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো আসুক। এখান থেকে আমি চলে যাচ্ছি হলো হোমে গিয়ে এখান থেকে ধরেন এখানেই সিলেক্ট করলাম, এই সেলটা নিই, কন্ট্রোল ভি দিই। ওকে, তো এইখানে আমরা চাচ্ছি যে দুইটা ডেট আমরা সিলেক্ট করব, ঠিক আছে। এখানে একটা ডেট দিব, এখানে একটা ডেট দিব, অর্থাৎ এখানে আর এখানে থাকবে টু ডেট। এর ফরম্যাটটা চেঞ্জ করে ফেললাম, প্রোডাক্ট নেম আসবে, রেট আসবে, রেটের ঘরটা অ্যামাউন্ট এইগুলা সব অ্যাকাউন্ট করে দিচ্ছি। তো এই যে ডেটের যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাই আমি এখানে নিয়ে যাচ্ছি। তো এখানে আমি যেটা চাচ্ছি যে এখানে আমি দুইটা ডেট দিব, ঠিক আছে, দুইটা ডেট দিব। এই দুই ডেটের মাঝখানে সেটা একদিন হোক, এক সপ্তাহ বা এক মাস হোক, যে কোনো দুইটা ডেটের মাঝখানে আমার কি কি ঘটনা ঘটেছে, কি পরিমাণ সেল হয়েছে, কি পরিমাণ প্রফিট হয়েছে, এই ডাটাগুলো এখানে আমার দেখাবে, ঠিক আছে। এটা আমরা চাচ্ছি। তো এখানে আমি দিয়ে লিখি যে পারচেস টোটাল, পারচেস অ্যামাউন্ট, এটার ফরম্যাট দিয়ে দিই অ্যাকাউন্ট। ওকে, এটা পারচেস অ্যামাউন্ট। তারপরে আমার আসবে হলো সেল অ্যামাউন্ট, এটাকে কপি করে এখানে বসাই, সেল অ্যামাউন্ট। আর চাচ্ছি হলো প্রফিট, অর্থাৎ এই যে দুইটা ডেট, এই দুই ডেটের মাঝখানে আমার কি কি হয়েছে, কত টাকা পারচেস করেছি, কত টাকা সেল করলাম, আর কত টাকা আমার প্রফিট হইল। তো এই ডাটাগুলো আমরা এখানে দেখতে যাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটা করে আসি, এখানে ইকুয়াল টু সাম, আমার এই যে প্রফিট, এই প্রফিটের একদম এই শুরু থেকে একদম নিচ পর্যন্ত, ঠিক আছে। এই যে P15, এটাকে আপনারা 9999999 6টা 9 করে দেন, দিয়ে করে দেন, তাহলে নিচে যা আসবে না কেন সব একসাথে হয়ে যাবে ক্যালকুলেশন, ঠিক আছে। এটাকেও আমি ইকুয়াল টু সাম, আমার অ্যামাউন্টগুলো সাম করবে, ঠিক আছে। আচ্ছা, এইটা একটু ইয়ে আছে, এটাকে আমরা সাম করলে হবে না, এই সামটা হবে হলো যেহেতু আমাদের এখানে টাইপ আছে, অর্থাৎ সেল টাইপ আছে, পারচেস টাইপ আছে, ওই দুটাকে আমরা ক্যারেক্টার হিসাবে গণ্য করে সাম ইফস দিয়ে এই দুইটা অ্যামাউন্ট বের করতে হবে। তো এটা আমরা তাহলে প্রথমে আমরা ফিল্টার আগে করে নিয়ে আসি, তারপর এটা আসি। তো আমরা এইখানে এই ডাটাটা বের করার জন্য এখানে একটা বাটন থাকবে, বাটনটা প্রেস করব, জাস্ট এই দুই ডেটার মাঝখানে ডাটাগুলো এখানে চলে আসবে। তো তার জন্য এখানে ফিল্টারের একটা সিস্টেম করতে হবে, তো ফিল্টারটা অটোমেটিক আমাদের করতে হবে, ঠিক আছে। তো অটোমেশন করার জন্য আমরা এখানে একটা ম্যাক্রো রেকর্ড করব। তার জন্য এই যে ডেটের যে ঘরটা, ডেটের ঘরটার কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে এই পাশে দুইটা ঘরে লিখে দেবো, ঠিক আছে। এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। ওকে, এই দুইটাকে আপনি বর্ডার করে দেন। এখানে আমরা কিছু ফর্মুলা ইউজ করব, ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমা, ঠিক আছে, ডাবল ইনভার্টেড কমা, গ্রেটার দ্যান ইকুয়াল অ্যান্ড এই সেল, ঠিক আছে, এটা সিলেক্ট করে দিবেন।
গ্রেটার দ্যান ইকুয়াল অ্যান্ড, ইকুয়াল টুকে কল করবেন, এটা ইনভার্টেড কমা গ্রেটার দ্যান ইকুয়াল অ্যান্ড J9, ঠিক আছে। অর্থাৎ এই ডেট অথবা এই ডেটের থেকে বড় এবং এই ডেট থেকে, ঠিক আছে, এটা সিলেক্ট করে দিবেন, তাহলে দেখবেন যেখানে চলে আসছে। আবার ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল অ্যান্ড এই সেল, ওকে। তো এখান থেকে আমি যে ডেট দিব সেই ডেট আসবে, আর এখান থেকে যখন আমি ডেট চেঞ্জ করব তখন ডেট আসবে। তো এখান থেকে ফরম্যাটটা এইভাবেই থাকবে, ওকে। আচ্ছা, তো এটা হয়ে যাওয়ার পরে এখন আমরা ম্যাক্রোটাকে রেকর্ড করব। ম্যাক্রো রেকর্ড করার জন্য চলে যাব ডেভেলপার ট্যাবে গিয়ে এখান থেকে রেকর্ড ম্যাক্রো এটাকে লিখলাম রিপোর্ট, ওকে। তো এখন কি করবে, আমরা চলে যাব হলো ডাটাতে গিয়ে এখান থেকে অ্যাডভান্স অপশনে প্রেস করবেন। অ্যাডভান্স অপশনে প্রেস করে এখানে দেখেন ফিল্টার ইন দিস প্লেস, ঠিক আছে, আর কপি টু অ্যানাদার লোকেশন এর একটা টিক মার্ক দিবেন, দি লিস্ট রেঞ্জ, কোন রেঞ্জ থেকে ডাটাগুলো আনবে। এখান থেকে আমরা রেঞ্জ হলো ডাটাবেজের এই সম্পূর্ণ ডাটা, একদম এই টেবিলের যে হেডার আছে হেডারের শুরু থেকে একদম টেবিলের লাস্ট পর্যন্ত, ঠিক আছে। দেখেন এখানে যখন সিলেক্ট করে দিবেন তখন টেবিল অল লেখা উঠবে, ঠিক আছে। এই লেখাটা কিন্তু সম্পূর্ণ হতে হবে। হওয়ার পরে এটাকে আবার ওকে করবেন, ওকে করে করার পরে ক্যারেক্টেরিয়া রেঞ্জ হলো আমার এই এতটুকু, এই যে ডেটের এখান থেকে শুরু করে এই পর্যন্ত, একদম এই ডেটের হেডার থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে। এটা হলো আমার ক্যারেক্টেরিয়া রেঞ্জ, ওকে। আর কপি টু কোন জায়গায় কপি করে রাখবে হলো আমার একদম এইখান থেকে শুরু করবে, টাইপ থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে একদম কপিটাই পর্যন্ত আসবে। এসে আমি এখন এখানে ওকে করে দিলাম, ওকে করে দিলে আমার কাজ শেষ, ঠিক আছে, ওকে। এখন কি করব, এখন আমি ডেভেলপার ট্যাবে যাব, গিয়ে স্টপ রেকর্ডিং করে দিব। এখান থেকে আমরা একটা বাটন নিয়ে আসবো, একটা বাটন আছে, এটাকে কন্ট্রোল ডি দিয়ে আপনি নিতে পারেন। এখান থেকে নিয়ে এখান থেকে আপনি দিতে পারেন যে রিপোর্ট, আর এটার উপর রাইট ক্লিক করে অ্যাসাইন ম্যাক্রোকে রিপোর্ট করে ওকে করে দিতে পারেন, ঠিক আছে, ওকে। তাহলে এখন আমি যখন এখানে ডেট দিব, রিপোর্ট প্রেস করব, তখন এই দুই ডেটের মাঝখানে যে ডাটাগুলো, এই ডাটাগুলো এখানে আসবে। এখানে যদি আমি ডাটাবেজে যাই, ডাটাবেজে গিয়ে দেখি এখান থেকে 2 অক্টোবর, আচ্ছা এখান থেকে আসতেছে না, তার মানে এখানে কোনো একটা ইরর রয়ে গেছে, এটা আমি একটু দেখে আসি। আচ্ছা, এখানে একটা আমাদের ডাবল ইনভার্টেড কমা, একটা ইনভার্টেড কমা পড়ে গেছে, অর্থাৎ ইকুয়াল টু ইনভার্টেড কমা গ্রেটার দ্যান ইকুয়াল ইনভার্টেড কমা অ্যান্ড আমার এই সেলটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এটা ভুল হয়ে গেছিল, ওকে। আমরা আবার দিই ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল অ্যান্ড আমার এই সেল, ওকে। এখন দেখেন রিপোর্ট বাটনে প্রেস করলাম, তাহলে দেখেন আমার কিন্তু এই যে ডাটাগুলো আছে ডাটাগুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমি যদি এখন অন্য কোনো ডেট এখানে এন্ট্রি করি, যেমন আমি একটা সেল করলাম হলো 2 তারিখের জায়গায় আমি এটাকে দিলাম হলো 3 তারিখ, ঠিক আছে, 3 তারিখ দিলাম। এবং মাউসটা আমি কিবোর্ড সেল করতেছি, এটা রেট হলো 800 টাকায় সেল করতেছি, ঠিক আছে। এটা কোয়ান্টিটি কত, কোয়ান্টিটি হলো 3 কোয়ান্টিটি আমি সেল করতেছি, টোটাল 2400 টাকা আসতেছে। এটা পারচেস রেট কত, পারচেস রেট হইলো আপনার 500 টাকা, ঠিক আছে, 500 টাকা পারচেস রেট, তাহলে 900 টাকা আপনার প্রফিট হচ্ছে। আপনি যদি মনে করেন পারচেস রেটটাও পাশে দেখতে চান, তাহলে এটাও কিন্তু আপনি এইভাবে ভিলকপ ফর্মুলার সাহায্যে এই পাশে নিয়ে এসে রাখতে পারবেন, ঠিক আছে। ডাটাবেস থেকে ভিলকপ ফর্মুলার সাহায্যে পাশে নিয়ে এসে রাখতে পারবেন। তো এটা হলো, এটা আমি সেভ করে দিলাম, এটা সেভ হয়ে গেল। আমি যদি এখন ডাটাবেজে যাই, তাহলে দেখা যাচ্ছে যে এই যে প্রফিট 900 টাকা, এটা কিন্তু আপনার এখানে সেল ডাটা হিসাবে উঠে গিয়েছে, তাই না। তো আমি এখন হোমে যাই, হোমে গিয়ে এখান থেকে দেখে আসি, আমি যখন এই যে 2 থেকে 2 তারিখ দিলাম, তখন দেখেন শুধুমাত্র 2 তারিখের ডাটাগুলো কিন্তু আপনার সামনে আসলো। আবার যখন এখান থেকে আপনি 2 থেকে 3 দেবেন, দিয়ে ওকে করবেন, তখন 2 থেকে 3 পর্যন্ত যা যা হয়েছে সেইগুলো কিন্তু আপনার সামনে চলে আসছে, ঠিক আছে। অর্থাৎ এইভাবে কিন্তু আপনার আসতে থাকবে, ওকে। আমার এই দুইটা তো লাগতেছে না, এই দুইটা আমি এখন সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি হাইড করে দিলাম। হাইড করলে এইটা আমার কিন্তু হাইড হয়ে গেল, ঠিক আছে। এইটাকে আমি একটু মিনিমাইজ করে ছোটো করে রাখলাম, যাতে জিনিসটা সুন্দর লাগে। আর রিপোর্ট যেটা যেখানে আছে এটাকে আমি এখানে রেখে দিলাম।
আচ্ছা, যেটা বলছিলাম এখন পারচেস অ্যামাউন্ট কত। পারচেস অ্যামাউন্ট এখানে তো সব অ্যামাউন্ট, আমি যখন এখানে অ্যামাউন্টটা একবারে সাম করতে যাব তখন একবারে কিন্তু সবগুলো এখানে চলে আসবে, তাই না? তো এটাকে আমি সাম ইফস ফর্মুলার সাহায্যে করবো। ইকুয়াল টু সাম ইফস রেঞ্জ কোনটা, রেঞ্জ হলো আমার অ্যামাউন্টগুলো, এই অ্যামাউন্টের একদম শুরু থেকে যে N 13 থেকে শুরু করে N একদম ছোট 9 দিয়ে দেন, ঠিক আছে? ক্যারেক্টার রেঞ্জ কোনটা, ক্যারেক্টার রেঞ্জ হলো আমার এই যে প্রোডাক্ট নেমগুলো না, এই যে টাইপগুলো একদম টাইপের শুরু থেকে একদম নিচ পর্যন্ত, এইটাও আমি কি করব 6টা 9 দিয়ে দেবো। আচ্ছা, ক্যারেক্টার কোনটা, ক্যারেক্টার হলো আমি ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখবো পারচেস। ওকে, PURCAC আমাদের সাম করবে হলো এইটা। ক্যারেক্টার রেঞ্জ হলো আমার I13 থেকে এই পর্যন্ত, আর এখান থেকে পারচেসটা নিয়ে আসবে। ওকে, আচ্ছা, সেল অ্যামাউন্টটা দেখি একটু। ইকুয়াল টু আমরা একটু সাম ইফ ফর্মুলা ব্যবহার করি। সাম ইফে হলো প্রথমে নিতে হবে ক্যারেটিয়া, ঠিক আছে? এখান থেকে আমরা ক্যারেটিয়া রেঞ্জটা সিলেক্ট করে দিলাম। ক্যারেটিয়া হলো সেল, আর সাম করবে হলো আমার অ্যামাউন্টগুলা। ওকে, এখানে আসলে সাম ইফটা কাজ করতেছে না, সাম ইফ ফর্মুলার সাথে কাজ করবো। তাহলে আমি সেল অ্যামাউন্টটা বের করলাম, এখন যদি পারচেস বের করতে হয় তাহলে এটাকে আমি কেটে দিই। এখানে ইকুয়াল টু সাম ইফ ফর্মুলার সূত্র হলো আমার প্রথমে রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে, ক্যারেক্টার রেঞ্জ, ঠিক আছে? ক্যারেক্টার রেঞ্জ হলো আমার একদম এই শুরু থেকে একদম নিচ পর্যন্ত সিলেক্ট করে, এখানে দেখেন I13 থেকে I17 আছে, এটাকে আমি 99 করে দেবো, ঠিক আছে? 99999 6টা 9 করে দেন। তো ক্যারেক্টার রেঞ্জ হলো এটা। ক্যারেক্টার কোনটা, ক্যারেক্টার হলো আমার পারচেস। আচ্ছা, আর সাম করবে হলো আমার অ্যামাউন্টগুলো, এই অ্যামাউন্টগুলো সাম করবে। তো 18কে আমি এটাকেও 6টা 9 করে দিলাম। ওকে, তাহলে আমার এই ডেট থেকে এই ডেট পর্যন্ত টোটাল পারচেস করেছি এত টাকা, সেল করেছি এত টাকা, প্রফিট করেছি এত টাকা, বাস রিপোর্টটা কিন্তু আপনার চলে আসলো। আবার যখন এটা দেখতে চান না, আপনি এটা রিলেট করে দেন, রিলেট করে রিপোর্টে প্রেস করেন, আবার 0 হয়ে গেল। আবার যদি 2 তারিখ দেখতে চান, আপনি এখান থেকে 2 দেন, এখান থেকে তারিখ দেন হলো 2, তো 2 তারিখের রিপোর্ট দেখেন, এই যে 2 তারিখের রিপোর্টটা আপনার সামনে চলে আসলো সুন্দরভাবে। তো এইভাবে দেখতে পাবেন যে এই 2 তারিখে আমি এত টাকা পারচেস করেছি, এত টাকা সেল করেছি, প্রফিট হয়েছে 200 টাকা। এই যে প্রফিটের ডাটাগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এখানে যদি আমরা একটা সামারি করি যে টোটাল কত টাকা পারচেস করেছেন, কত টাকা সেল করেছেন, এই ডাটাগুলো দেখতে চান, তাহলে এখান থেকে আমরা আনতে পারি। এটাকে করে দিই মার্জিন সেন্টার। এটা চাইলে কিন্তু আপনারা শেপের ভিতরেও নিয়ে আসতে পারেন, এখন আসলে দেখাতে গেলে অনেক সময় লাগবে, এটা আপনারা পারবেন। এটা যদি আপনারা ইনসার্ট করে কোনো একটা শেপ নিয়ে আসেন এবং শেপের ভিতরে জিনিসগুলো লেখেন ড্যাশবোর্ডের মতো করে, তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে? তো এইভাবে চাইলে কিন্তু আপনারা করতে পারেন সাজায়। তো পারচেস অ্যামাউন্ট আমি লিখলাম, এখান থেকে আরটা লিখি সেলস অ্যামাউন্ট। আর হলো প্রফিট। এটা হলো টোটাল। তো এটা কিভাবে আনবো, এটা আনার জন্য জাস্ট ইকুয়াল টু সাম ফর্মুলা ইউজ করব। এটাও তো আমাদের ওই পারচেসটাকে সাম ইফ দিয়ে নিয়ে আসতে হবে। ইকুয়াল টু সাম ইফ রেঞ্জ হলো আমার ডাটাবেজের ভিতরে এই রেঞ্জটা, টাইপটা না,
এটা হলো আমার টেবিল 4 এর, ঠিক আছে। দেখেন এখানে যখন আমি সিলেক্ট করতেছি তখন শুধুমাত্র আমার এই যে ডাটাবেজের B6 থেকে B13 পর্যন্ত সিলেক্ট হচ্ছে, তাই না। তো আমি এটা যাতে পরবর্তীতে সকল ডাটা চলে আসে তার জন্য আমি এখানে টেবিলটা ইউজ করবো, ঠিক আছে। টেবিল, এটা হলো টেবিল 4। টেবিল 4 এর আমার এটা হলো টাইপটাকে সিলেক্ট করবে। টাইপ হলো আমার ক্যারেক্টেরিয়া রেঞ্জ। ক্যারেক্টেরিয়া কোনটা? ক্যারেক্টেরিয়া হলো আমার পার্সেস। আর সাম করবে কোনটা? সাম করবে হলো টেবিল 4 এর অ্যামাউন্ট। ওকে, তো দেখেন এখানে টোটাল পার্সেস অ্যামাউন্টটা চলে আসলো। আবার এখান থেকে আমি চাচ্ছি কি সেল অ্যামাউন্টও বের করবো। তো আমি জাস্ট ওই সেম ফর্মুলাটা কপি করে নিয়ে আসলাম এখানে। এখানে টাইপ আছে পার্সেসের এখানে জাস্ট লিখে দেবো সেল। আর প্রফিটটা তো আমার এখানে অটোমেটিক আসবে। প্রফিটটা শুধু সাম করলেই হচ্ছে, যেহেতু একটাই আছে, ক্যারেক্টেরিয়া একাধিক ক্যারেক্টেরিয়া নাই। তো আমি সামে গিয়ে এখানে ডাটাবেজে যাচ্ছি, ডাটাবেজ থেকে এখান থেকে প্রফিটের সেলটাকে সিলেক্ট করে দিলাম, টেবিল 4 প্রফিট। ওকে, তাহলে এটা হলো আমার টোটাল ডাটা আসতেছে, ঠিক আছে। তো এটা চাইলে আপনি অন্য কোনো কালার একটা করে দিতে পারেন, বা এইটাকে আপনি এখানে উঠে দিতে পারেন, আর এটাকে একটু বড় করে দিতে পারেন। এই তিনটাকে সিলেক্ট করে মিডিল অ্যালাইনমেন্ট করে এগুলো একটু বড় করতে পারেন। তাহলে এখানে আমরা একটা শর্ট সামারি পেয়ে গেলাম যে এখানে টোটাল কত টাকা সেল করেছি, কত টাকা প্রফিট করেছি, কত টাকা আমাদের সেল হয়েছে, ঠিক আছে। এই ডাটাগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। আর এখানে রিপোর্ট থাকতেছে, এই রিপোর্টে কিন্তু আপনারা যে কোনো সময় 2টা ডেট দিবেন, 2টা ডেটের মাঝখানের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো আপনি এখানে রিপোর্ট আকারে পেয়ে যাবেন। আর এটা হলো ফর্ম, এখান থেকে ফর্ম থেকে করতে পারবেন। এটা হোম, ডাটাবেস, স্টক। তো স্টক থেকে এইভাবে কিন্তু আপনারা ক্যালকুলেশন করে আপনাদের সুন্দর একটা ডাইনামিক সিস্টেমে স্টকটা মেনটেন করতে পারবেন। তো এটা ছিল ভিডিও, যাদের ভালো লাগবে আপনারা এটা দেখে তৈরি করে নিতে পারবেন। আর যাদের মনে করবেন যে ধৈর্য নাই তারা যদি এই শিটটা নিতে চান তাহলে আমার কাছ থেকে পারচেস করে নিতে হবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।